না একদিন এক ব্রাহ্মণের বাবা একটা গাভী ছিল যার নাম ছিল ধবলী। সে প্রত্যহ বনে বনে আহার সঞ্চয় করত, অর্থাৎ তৃণ সেবা করত, ঘাস সেবা করত। একদিন এমন পিপাসা পেয়েছে, একটা পুষ্করিণীর সন্ধানে যাচ্ছে। পুষ্করিণী মানে পুকুর, কিন্তু যে পুকুরে ছিল জল কম কাদা বেশি। গাভীরা তো জানে না, অবলা প্রাণী, এক পা দু পা করে যাচ্ছে বাবা। যেতে যেতে কি হলো না, গাভীটা জল সেবা করেছে কিন্তু আর ফিরে আসতে পারছে না। কেন না, পাকে পরিপূর্ণ রয়েছে, পাক ছেড়ে উঠে আসতে পারছে না। এমন সময় বনের মধ্যে একটা বাঘ এসেছে বাবা। বাঘটা মনে মনে ভাবছে, আহা, ওই গাভীটাকে যদি আজকের মতো সেবা করতে পারি, তাহলে আজকে দিনের মতো আমাকে আর খাবারের খোঁজ করতে হবে। তাই গাভীটাকে খাবে বলে লাফ দিয়ে পড়েছে কোথায় না ওই পুকুরের মধ্যে। ও মায়েরা, এবার ভাবুন, যে পুকুরের মধ্যে কাদা ছিল বেশি, জল ছিল কম, গাভী তো হেঁটে হেঁটে গিয়েছে, গাভীর পা অব্দি পাক আছে, আর বাঘটা যেই না লাফিয়ে পড়েছে, বাঘের বক্ষ সম পাক হয়ে গেছে। এবার দুজনেই উঠে আসতে পারছে না, আর এদিকে গাভীটাকেও সেবা করতে পারছে না, আর এক হাত ফাঁক রয়ে গেছে। এবার বাঘ মনে মনে ভাবছে, আমি জানি শেষের দিনে যে মানুষ, অর্থাৎ শেষের দিনে ভগবানের কাছে যদি যে কোনো বস্তু চাওয়া হয়, ভগবান নাকি পূরণ করে। কি গো, শেষের দিনে মনোবাসনা দেখবেন যে মানুষের অনেক বড় বড় রোগ হয়, ডাক্তার যদি চিকিৎসা করেও না পারে, তখন কি বলে, একে নিয়ে যান, বাড়িতে নিয়ে যান, এর মনোবাসনাটা পূর্ণ করুন। যা খেতে ইচ্ছে হয় খেতে দিন, যা পড়তে চায় তার মনোবাসনাটা আগে পূর্ণ করুন। তেমনি করে বাবা বাঘের শেষের দিনে ইচ্ছা কি হলো না, গাভী, ওরে ধবলী, তোর গলাটা বাড়াইয়ে দে, আমি তোর রক্ত মাংস ভক্ষণ করি, আমি আমার শেষের দিনের ইচ্ছাটা পূর্ণ করব। তখন ধবলী বলছে, ওরে বাঘ, তোর তো এই জগতে মালিক নাই। বাঘের কোনো মালিক আছে, কিন্তু আমার মালিক আছে। আমার মালিক যদি জানতে পারে যে সন্ধ্যা আগত প্রায় ধবলী আমার বাড়িতে ফেরেনি, সন্ধ্যা প্রদীপ হাতে লয়ে এলো, সে আমার খোঁজ করতে আসবে। আর সে যদি এসে দেখে যে আমি এইভাবে পাকে পড়ে আছি, আমার অবস্থার জন্য তোকে দায়ী করবে। এমনকি পাড়ার লোকজনদেরকে ডেকে ওই বাঘটাকে পেটাতেও পারে। তেমনি তোর তো মালিক নেই। ও মায়েরা, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম না, গুরুচরণে আশ্রয় করলে আমাদেরও মালিক আছে। কারণ গুরুদেবই একমাত্র পারেন সেই মালিকের কাছে পৌঁছে দিতে। এই জগতে যারা গুরুচরণে আশ্রয় করেননি বাবা, শাস্ত্রে বললেন, যে জীবের গুরুকর্ণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। জয় গুরু, জয় গুরু। যে মানুষের গুরু দীক্ষা, গুরু শিক্ষা হয় না, তাকে পশুর সঙ্গে তুলনা করেছে। তাই আসুন সকলে মিলে আমরা হাতে করতালি দিয়ে গুরুচরণে আশ্রয় করব, তারপরেই আমরা হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করব। সবাই বলবেন তো? আচ্ছা, হাত তুলুন সবাই মিলে, হাতে করতালি দিয়ে। এদিকে মায়েরা, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না, ও দেখো গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। সবাই মিলে আনন্দে যাবে ভজরে গুরু না, দেখো গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরু না, দেখো গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান।
সর্বশক্তিমান, গুরু হলেন এই জগতের সর্বশক্তিমান, গুরু হলেন এই জগতের সর্বশক্তিমান, গুরু হলেন এই জগতের সর্বশক্তিমান, গুরু ছাড়া দেখো ভাবে সবই অন্ধকার, গুরু ছাড়া দেখো ভাবে সবই অন্ধকার। দিব্যানন্দে যাবে ভজে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, দেখো গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, ও তোর গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। হরি বল হরি বল। আজকে একটি বিশেষ তিথি বাবা, কি তিথি বলুন তো? হ্যাঁ, জন্মাষ্টমী। ও মায়েরা, জন্মাষ্টমী বলতে নেই, বলতে হয় কি? কারণ জন্ম তো নেন আমরা আপনারা, ভগবানের কি জন্ম হয়? ভগবানের আবির্ভাব হয়, কারণ তিনি অজনী সম্ভবা। ভাদ্র অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন। কোথায়? না কংসের কারাগারে। এদিকে দৈবকীর 6 জন সন্তানকে এক এক করে কংস হত্যা করে ফেলেছে। এবার সপ্তম গর্ভের সন্তান কি হলো? না ভগবান রোহিণীর গর্ভে পরিচালনা করলেন, দৈবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে। তারপরে এলো অষ্টম গর্ভের সন্তান। সেই সপ্তম গর্ভের সন্তান কে হলো? না বলরাম, ভগবান শ্রীকৃষ্ণের দাদা। আর অষ্টম গর্ভে এলেন আমার প্রভু সেই নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ রূপে। যখন কংসের কারাগারের মধ্যে আবির্ভাব হলেন, ওই কংসের কারাগারের মধ্যে যত সব দরজা ছিল, বন্ধ দরজা, হাতের শিকল সব এক এক করে খুলে গেল বাবা। সব নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে বললেন। আর এমন সময় বসুদেব আমার সেই কৃষ্ণকে কি করলেন? না একটি ঝোড়ার মধ্যে করে মাথায় করে নিয়ে চলেছে। কোথায়? না সেই গোকুলে নন্দ রাজার বাড়িতে। কেমন করে যাবে? রাস্তা পথ খুঁজে পাচ্ছে না, ঝড় বৃষ্টি, প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে। এমন সময় আমা গোকুলে যেতে হলে যমুনা নদী পার হয়ে যেতে হবে। এবার যমুনা পারাপার হবে কি করে? কতটা জল কিভাবে বুঝবে বসুদেব? এমন সময় মা দুর্গা শ্রীগালিনীর বেশ ধারণ করে ওই যমুনা পারাপার হয়ে যাচ্ছে। বসুদেব মনে মনে ভাবলো, ওই শ্রীগালটা যদি যমুনা নদী পার হতে পারে, আমি কেন পারবো না? তাই শ্রীগালটা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। বসুদেব আমার ভগবান শ্রীকৃষ্ণকে কোলের মধ্যে নিয়ে যাচ্ছে। আর এমন সময় যমুনার তো আর আনন্দ ধরছে না বাবা। কেন? না আজকের ভগবানের চরণ লাভ করবে। ও মায়েরা, জন্মের পরে আতুর শান বলে একটা কথা আছে, আমরা এখানে মানি না, কিন্তু অনেক জায়গায় মানে। এবার ভগবান যে আবির্ভাব হয়েছে, আতুর স্নান করবে কোথায়? না যমুনা নদীতে। যমুনা উত্তাল তরঙ্গে প্রবাহিত হচ্ছে, আনন্দ ধরছে না। কেন? না ভগবানের সান্নিধ্য লাভ করবে বলে। এবার উথলি উথলি করে বাড়ছে যমুনা। যখন বসুদেবের কোমর অবধি জল এলো, বসুদেব কি করেছে? বক্ষের মাঝে কৃষ্ণকে নিয়েছে। এবার যমুনা কি করেছে? যেই না ঢেউ করতে করতে, যেই না বসুদেবের বক্ষ অবধি হয়ে গেল জল, বসুদেব কি করেছে? মাথায় করে নিয়েছে। এবার বলছে এবার কি হবে? যমুনা মনে মনে ভাবছে এবার তো কৃষ্ণকে আমায় দিতেই হবে। এবার যমুনা এমন বেগে ঢেউ দিলেন বাবা, বসুদেবের মস্তক থেকে অর্থাৎ মাথা থেকে
ভগবান শ্রীকৃষ্ণ আমার জলের মধ্যে ডুবে গেল। এবার যমুনা যেই না আমার ভগবানকে লাভ করেছে, যেই না কোলের মধ্যে পেয়েছি, আর তো ছাড়তে চাইছে না। বাবা, তোমায় আর যেতে দেব না, তোমাকে আমার কাছে থাকতে হবে প্রভু। তোমার যে নব নব লীলা আমি যে দর্শন করতে চাই প্রভু। শোনো যমুনা, আমায় ছেড়ে দাও। এদিকে বসুদেব খুঁজছে কৃষ্ণকে, কোথাও খুঁজে পাচ্ছে না, জলের মধ্যে পড়ে গেছে তো ছোট্ট ছেলে। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যমুনা আমায় ছেড়ে দাও, আমার বাবা ওদিকে কাঁদছে। তাছাড়া তুমি তো জানো আমি যুগে যুগে অবতীর্ণ হয়েছি, তার গীতার মধ্যেও প্রমাণ দেওয়া আছে কি না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভূত ভারত অবর্ধানাগ ধর্মস্য তদাত্মাनं সৃজামः পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যমুনা, আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে এসেছি। কেন? কি গো, ভগবান যুগে যুগে এসেছেন কেন? মারো তিনটি মূল কারণের জন্য। তিনটি মূল কারণ কি কি না, পরিত্রাণ সাধনা, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, দুষ্টের দমন করার জন্য, আর ধর্মকে স্থাপন করার জন্য তিনি যুগে যুগে আবির্ভূত হয়ে এসেছেন। এবার বলছি যমুনা আমায় তুমি ছেড়ে দাও, আমার এই দেহটাকে ধরে রাখলে হবে না, আমার যে কত কাজ বাকি আছে। এবার যেই নাম গোবিন্দকে অর্থাৎ আমার ভগবান শ্রীকৃষ্ণকে যমুনা ছেড়ে দিলেন, বললেন প্রভু আজকে তোমায় আমি ছেড়ে দিলাম, তবেই আমার মনোবাসনা তুমি পূর্ণ করবে তো? বলে শোনো যমুনা, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব, আমি যতগুলো লীলা করব তোমার ওই যমুনা নদীর কাছেই আমি লীলাখানি করব, আর তুমি রূপমাধুরী দর্শন করবে। তাই আজকে ভগবানকে ছেড়ে দিলেন যমুনা। আর বসুদেব কি করলেন, মাথায় করে নিয়ে যাচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে তো। অমায়েরা ছোট্ট ছেলে ঝড় বৃষ্টিতে যদি কোনো অসুখ করে, তাই বাসুকি নাগ কি করলেন, ছাতার মতো ধরে নিয়ে যাচ্ছে। কোথায় না, সেই নন্দরাজার বাড়িতে। ভগবান আমার নন্দরাজার বাড়িতে চলে গেলেন। পরের দিন এবার নন্দোৎসব পালন হচ্ছে, তাই তো? হরিবোল হরিবোল। আজকে শ্রীমতী রাধারানী যমুনাতে জল আনতে যাচ্ছে। বাবা, যমুনাতে জল আনতে গিয়ে ভগবানের নয়নে যেই না নয়ন পড়েছে, তার কাকের কলসিটা সেই গঙ্গার জলে ভেসে গেল। বাবা, এবার এমন সময় কাঁদছে, যেই না কলসি ভেসে গেল, এমন সময় সখীরা এসেছে, ললিতা, বিশাখা, চম্পকলতা। সখীরা বলছে, হ্যাঁ রে রাধে, তুই অমন করে কাঁদছিস কেন, কি হয়েছে? বলে জানিস, আমি যে রূপ দর্শন করলাম, সে রূপ দর্শন করে আমি যে আর থাকতে পারছি না। কি এমন রূপ দর্শন করলি রাধে, আমাদের কাছে খুলে বল। বলে জানিস কি আর দেখলাম রূপের কথা, ওই বিধাতা পুরুষ যদি আমায় মিনের চোখ দিত, মিন মানে কি মাছ, মাছের যদি মতো চোখ দিত, তাহলে আমি গোবিন্দকে প্রাণ ভরে দেখতাম। কেন ও মায়েরা, মাছের চোখে কোনো পলক নেই, দেখবেন লক্ষ্য করে পলক আছে, কিন্তু আমাদের চোখে পলক আছে। আমি যখন মন ভরে গোবিন্দকে দর্শন করছিলাম, যখনই আমার পলকখানা পড়ে গেল চোখে, আমি গোবিন্দকে আর দেখতে পেলাম না। তাই বিধাতা পুরুষকে বলি, কেন আমায় যদি নয়নে দিল, তবে কেন মাছের মতো নয়নে দিল না আমার? দেখলেন বাবা, রাধারানী এমন করে প্রাণ গোবিন্দকে ভালোবাসতে, রাধারানীর মতো কেউ ভালোবাসতে পারবে না। অমায়রা গোবিন্দকে ভালোবাসতে হলে 5 ধরনের ভালোবাসতে হয়। কিভাবে? শান্ত, দাস্য, সখ্য, মধুর রসের পাত্র ছিলেন শ্রীমতী রাধারানী। তাই বলেছে, আমার কেমন করে গোবিন্দের রূপমাধুরী দর্শন করেছি জানিস সখী? তবে শোন শোনে বলি আমি, বেঁধেছে নদ চূড়া
বেঁধেছে নদ চূড়া। নবকুঞ্জা দিয়া বেঁধেছে নদ চূড়া, নবকুঞ্জা দিয়া উপরে ময়ূরের পাখা চূড়াবা মেলে, উপরে ময়ূরের পাখা চূড়াবা মেলে, ও তার চূড়াবা মেলে আছে, তার চূড়া বামে হেলে আছে। কত সাধে ময়ূরের পাখা চূড়াবা মেলে আছে, কত সাধের ময়ূর পাখা ও তার চূড়া বামে হেলে আছে। বলছে বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জা দিয়া, আবার উপরে ময়ূরের পাখা চূড়া বামে হেলা। ও মায়েরা, ভগবান সেজেছে, চূড়ো মাথায় আছে আর নপুর আছে। এবার ভগবানের চূড়া আর পায়ের নপুরের মধ্যে ঝগড়া লেগে গেছে। চূড়া বলছে আমি বড় আর নপুর বলছে আমি বড়। এবার মায়েরা বলুন তো, চূড়া বড় না নপুর বড়? হ্যাঁ, মায়ের বুদ্ধি আছে, কেন চূড়াটা উপর দিকে আছে। সত্যি কি চূড়া বড়? কারণ যারা যোগীর শিরা ধ্যান করে, যজ্ঞ করে, সাধন ভজন করে যুগ যুগ ধরে ভগবানের চরণ সেবা পায় না, যে চরণে থাকে সেই তো বড় গো। তাহলে ওই যে চরণের নপুর, দুটো চরণের নপুর, একটা বড় একটা ছোট, দুটো কিন্তু দু রকমের হয় না, দুটো দু রকমের হয়, যারা পরে তারা জানে। একটা বড় একটা ছোট, কারণ এরা হলো গুরু শিষ্য। ওই চরণের নপুরের কথা বলছি। এরা কেন নপুর হলো ভগবানের? কারণ এরা হলো গুরু আর শিষ্য। তাহলে ডান চরণের নপুরটা হলো গুরু। গুরু কে ছিলেন? গুরু ছিলেন কর্ণব মুনি আর শিষ্য ছিলেন বিশ্বাবসু। ও মায়েরা, কর্ণব মুনি কি করতেন জানেন? প্রত্যহ গঙ্গার জলে স্নান করতেন আর জলের মধ্যে দাঁড়িয়ে, নাভি পর্যন্ত জলের মধ্যে দাঁড়িয়ে জল নিয়ে তিলক সেবা করে। অনেকে আছে বাবা দেখবেন জলের মধ্যে তিলক সেবা করে, করে তো? হরি বল হরি বল। জল নিয়ে তিলক সেবা করে। প্রত্যহ দিনের মতো আজকে জল নিয়ে তিলক সেবা করছে, ভগবানের নাম গাইছে। আর এদিকে বিশ্বাবসু কি করেছে? ছোট্ট তো, কি করেছে? ও মা, এটা আমি আপনারা সবাই করেছেন ছোট্টবেলাতে। দেখবেন যদি কোনো বড় পুকুর থাকে, আগেকার দিনে তো বাবা পুকুরে স্নান করতো, এখনকার দিনে টিউল সাম্বাসুলের জলে সবাই চান করে। হরি বল হরি বল। সবাই কি করতো? পুকুর থেকে লাফ দিয়ে ঝাঁপিয়ে জলে পড়তো, পড়তে তো। হরি বল। আরো দেখবেন বাবা, যদি পুকুরের কাছে যদি কোনো গাছ থাকে, আম গাছ হোক জাম গাছ হোক, যদি একটু ঢেউ খেলানোর মতো থাকে, আরো বেশি আনন্দ, কারণ ওই গাছের উপরে উঠে দুম করে জলের মধ্যে পড়ে যাবে। হরি বল হরি বল। এমন ভাবে বিশ্বাবসু ছিল বাবা, জলের মধ্যে শুধু ঝাঁপ দিতেই থাকতো, সারাদিন ধরে এটাই কাজ। এমন সময় কর্ণমুনি যেই না তিলক সেবা করছে, ভগবানের নাম গাইছে, আর এদিকে বিশ্বাবসু কি করলো না, যেই না জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, ওই বিশ্বাবসুর চরণের জল গিয়ে পড়লো কোথায় না কর্ণমুনির গায়ে। যেই না পড়েছে, অপদার্থ তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে ভগবানের নাম গান করছি, তোমার চরণের জল আমার গায়ে লাগলো, তোমায় আমি অভিশাপ করলাম। যেমন করে তুমি সারাদিন ধরে লাফিয়ে লাফিয়ে বেড়াও, তোমায় আমি অভিশাপ দিলাম, তুমি ভেগ জনিতে জন্মগ্রহণ করবে। হরি বল হরি হরি বল। ভেগ মানে কি? ব্যাং। ব্যাং যেমন লাফিয়ে লাফিয়ে বেড়ায়। তখন শিষ্য বললেন, গুরুদেব আপনি যে আমায় ব্যাং জনিতে পাঠালেন, আমি কেমন করে উদ্ধার হব? বলে, শোনো, যেদিন তোমায় রামচন্দ্র নিজের হাতে আঘাত করবে,
সেদিনই তুমি উদ্ধার হবে। হরি হরি বল। এবার তো বনের মধ্যে ব্যাং লাফিয়ে লাফিয়ে বেড়ায়। কবে উদ্ধার হলো না? যেদিন রামচন্দ্রের সীতামাকে যেদিন রাবণ হরণ করে নিয়ে চলে গেলেন, এমন সময় রামপ্রভু আমার কাছে নয়ন জলে বক্ষ ভাসিয়ে লক্ষ্মণের ভাইয়ের সঙ্গে কথা বলছে। ও মায়েরা, কথা বলতে বলতে যেই না তীরখানা নিয়ে যেই না মাটির মধ্যে পুঁতে দিল বাবা, কথা বলতে বলতে দেখলো কি না রক্তে বন্যা বয়ে যাচ্ছে। যেই না লক্ষ্য করলো, আরে রক্ত কোথা থেকে এলো? দেখলো কি বাবা, যেই না তীরটা গেঁথেছে পুরো ওই ব্যাঙের পিঠের সোজা করে গেঁথে দিয়েছে। ভগবান তো জানে না যে এখানে ব্যাঙ আছে বলে। তখন বলছে, ওরে ব্যাঙ, যখন তোকে সাপ ধরে, অর্থাৎ সাপ যখন তোকে খাওয়ার হিসাবে ধরে, তখন ব্যাঙ কি করে? চিৎকার করে। শুনেছেন তো সবাই? তোকে যখন সাপ তখন খায়, তখন তো তুই চিৎকার করে কাঁদিস। এখন কেন তুই কাঁদিস না ওরে ব্যাঙ? বলেন, জানি প্রভু, যখন আমি বিপদে পড়ি, যখন আমার সাপ খেতে আসে, তখন তো আমি হারাম হারাম বলে কাঁদি। কিন্তু যখন রামচন্দ্র আমায় আঘাত করলো, বলো না প্রভু, এবার আমি কার নাম করব? কারণ আমি তো সর্বদা তোমার নাম করি প্রভু। বলে, ওরে ব্যাগ, তোর এত ভাব, এত ভক্তি দেখে আমি মুগ্ধ হয়েছি। তবে আয়, তোর পিঠে আমি হাত বুলিয়ে দিলাম। ও মা, যেই না পিঠের মধ্যে হাত বুলিয়ে দিল, এবার আবার মানুষ হয়ে গেল সেই বিশ্বাবসু। বলে, তুই তো ভেগ নয়, তুই তো একটা মানুষ। বলে, হ্যাঁ, আমার গুরুদেব অভিশাপ করেছিলে, আমায় ওই ব্যাং করে পাঠিয়েছিল। বলেছিল যেদিন রামচন্দ্র তোকে আঘাত করবে, যেদিন তোর পিঠে হস্ত বুলিয়ে দেবে। ও মায়েরা, দেখবেন একটা ব্যাঙের মধ্যে ভগবানের হাতের চিহ্ন আছে। কোন ব্যাং বলুন তো? সোনা ব্যাং। হরি বল। আরো একটি প্রাণীর মধ্যে রয়েছে কে? সে হলো কাঠবিড়ালি। হরি বল, হরি বল। কখন কাঠবিড়ালিকে হাত বুলিয়েছিল না? যখন রাবণ যখন সীতামাকে নিয়ে গিয়েছিলেন, হরণ করে নিয়ে গিয়েছিলেন, এমন সময় হনুমান এবং ভল্লুকরা সবাই মিলে পাথর নিয়ে সে রাস্তা তৈরি করছে। তারা ভীষণ পরিশ্রম করছে। এমন সময় কাঠবিড়ালি মনে মনে ভাবলো, আহারে, ওরা কত পরিশ্রম করছে সীতামাকে উদ্ধার করার জন্য, আমরাও যদি একটু পারতাম, একটু সহযোগিতা করতে পারতাম। তাই কি করছে বাবা, ওই কাঠবিড়ালি ধুলোর মধ্যে গড়াগড়ি খাচ্ছে, আর ওই রাস্তার কাছে যেই পাথরগুলো জলে ফেলে দিচ্ছে, পাথরগুলো ভেসে উঠেছে, ওই পাথরের গায়ে গাগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে, মানে ধুলোই পড়ছে আবার ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। এই দৃশ্য লক্ষ্য করে আমার প্রভু রামচন্দ্র বললেন, ওরে কাঠবিড়ালি, তোরাও জানকীকে উদ্ধার করার জন্য তোরাও সহযোগিতা করছিস, আয়, তোদের আমি হাত বুলিয়ে দিই, তোরা ভালো থাকিস। সেই দিন থেকে কাঠবিড়ালির মাথায় দেখবেন গায়ে ভগবান রামচন্দ্রের হাতির স্পর্শ রয়েছে। হরি বল, হরি বল। এদিকে বিশ্বাবসু বললেন, ওগো প্রভু, আমায় তুমি চরণ ছাড়া করো না প্রভু। বলে, বেশ তো, আর কি চাই বল? না, আমার প্রভু, আমার যে গুরুদেব রয়েছে, আমার গুরুদেবকেও তোমার চরণে ঠাঁই দিও। দেখুন, আজকে শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেবের যেন তোমার চরণে ঠাঁই পায়। এমন সময় কর্ণমুনি ধ্যান যজ্ঞে বসেছে, ভগবান আসছে। এদিকে যেই না ভগবান এসেছে, কর্ণমুনি বললেন, প্রভু এসেছো, প্রভু এসেছো। বলে, শোনো, তোমার কৃপাতে আমি আসিনি, এসেছি ওই বিশ্বাবসুর কৃপাতে, যাকে তুমি ব্যাং করে পাঠিয়েছিলে, যাকে তুমি অভিশাপ দিয়েছিলে। তবে শোনো, তোমার এমন শিষ্য, সে আমার কাছ থেকে কি চেয়েছে জানো? সে বলেছে যেন আমার গুরুদেবকে আমার চরণে ঠাঁই দিই, মানে তোমাকে যেন আমার চরণে ঠাঁই দিই। তবে শোনো, তোমাকেও ঠাঁই দেব আর বিশ্বাবসুকেও ঠাঁই দেব। তবে এ জন্মে নয়, আগের জন্মে যেদিন আমি ওই ব্রজের কৃষ্ণ হব, সেদিন তোমরা দুজনে, গুরু শিষ্য দুজনে মিলে আমার দুটো চরণে নপুর হয়ে তোমরা
রুনু ঝুনু করে বেজে বেড়াবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল। তাহলে জানা গেল নূপুরকে না গুরু শিষ্য। হরি বল, হরি বল। এদিকে রাধারানী আমার কাছে নয়ন জলে বক্ষ ভাসে। সখীদেরকে বলছে, ওরে সখী। সখীরা বলছে, হ্যাঁ রে রাধে, তুই তো প্রাণ গোবিন্দের জন্য এত দুঃখ এত কষ্ট পাস, তুই কি পারিস না ওই প্রাণ গোবিন্দকে ভুলে যেতে? ওরে সখী, ভুলতে চাইলেও যে ভুলতে পারি না রে। যখন আমি চক্ষু মুদ্রিত করি তখনই আমার দিব্য চক্ষুতে আমার প্রাণ গোবিন্দকে দর্শন করি। ও, তুই চক্ষু মুদ্রিত করলেও গোবিন্দকে দেখতে পাস, তাহলে তুই চক্ষু খুলে দেখবি। বলে চক্ষু খুললেও তো গোবিন্দকে দর্শন করি। বলে জানিস, এই ভালোবাসা, এ প্রেম, এ তো আর এমন দিনে নয় রে, আর এ তো এ যুগেরও নয়। জানিস, এই প্রেম ছিল আমার সেই ছোট্টবেলা থেকে। কারণ যখন রাধারানীর জন্ম নিলেন, ও মায়েরা, রাধারানীর মায়ের নাম কি? কীর্তিদা। পদ্ম পুরাণে বলেছে রাধারানীর জন্ম নাকি পদ্ম ফুল থেকে হয়েছে। হরি বল, হরি বল। এবার যখন রাধারানী জন্মগ্রহণ করলেন, কিন্তু চক্ষু মিলে দর্শন করছে না কাউকে, অন্ধ, যাকে বলে অন্ধ, কাউকে চক্ষু মিলে দেখছে না। এমন সময় আর এদিকে যশোমতী আর কীর্তিদা দুজন সখী, দুজন বন্ধু বান্ধবী। এবার গোপালকে কি বলছে? গোপাল তো ছোট্ট, হামাগুড়ি দেয়। গোপালকে বলছে, এই এই দুষ্টু গোপাল, তুই এখানে থাকবি আজকে, আমি আমার সখীর মেয়েটাকে দেখে আসবো। সবার মুখে শুনেছি নাকি আমার সখীর মেয়েটা নাকি চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে। একদম দুষ্টুমি করবি না, এইখানে বসে থাকবি। গোপাল জেদ ধরেছে, মা আমি যাব। আবার আবার জেদ ধরেছিস, না মা আমি যাব। তুই দুষ্টুমি করবি না? বলে, মা আমি আর দুষ্টুমি করব না। এবার গোপালকে নিয়ে চলে গেল কোথায়? না কীর্তিদাদের বাড়িতে। এমন সময় দরজার কাছে দাঁড়িয়ে আছে। ও মায়েরা, অনেকদিন পরে যদি বান্ধবীর সঙ্গে দেখা হয়, কি হয়? মনের কথাগুলো বলে না, আবেগ বেরিয়ে আসে। এবার দুজন বান্ধবী মিলে কথা বলছি, আর এদিকে গোপাল তো আর, গোপাল মনে মনে ভাবছে আমি কখন যাব রাধারানীর কাছে। হরি বল, হরি বল। যেই না আমার এদিকে দুজন মিলে কথা বলছে, আর গোপাল একটু একটু করে কোল থেকে নেমে যাচ্ছে। আবার যশোমতী মা কি করে? আবার তুলে আবার কাঁধে করে নেয়। এই জন্য বলেছিলাম তাকে আমি আসতে দেব না, বাড়িতে থাকতে বলেছিলাম। গোপাল মনে মনে ভাবছে এইভাবে করলে তো আমায় যেতে দেবে না, এমন একটা কাজ করতে হবে যেন আমি যাই রাধারানীর কাছে। আবার যেই না নামার চেষ্টা করলো কাঁধ থেকে, আবার যশোমতী মা আমার, এই বদমাস দেখবি। এবার বলছে এইভাবে হবে না, যদি সোজা আঙুলে না ঘি ওঠে, এবার আঙুলটাকে বেঁকা করতে হবে। এবার যশোমতীর গলায় ছিল বাবা গজমতি হার। এবার গোপাল কি করেছে? এইভাবে হাতটা দিয়ে যেই না গজমতি হাতটাকে টেনেছে, গজমতি হাত ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। দুষ্ট ছেলে, এই এবার গোপালকে মাটিতে বসিয়ে দিয়েছি। এবার যশোমতী মা আমার ওই গজমতি হারের কাঠিগুলো কুড়োচ্ছে। আমার যেই না কুড়োচ্ছে, গোপাল এই সময়ে কি করেছে? হামাগুড়ি দিতে দিতে আমার পালঙ্কের মধ্যে রাধারানী শয়ন করে আছে। পালঙ্কর খাট পায়া বেয়ে বেয়ে, দেখুন কেমন দুষ্ট ছেলে, ওই পায়াগুলো বেয়ে বেয়ে রাধারানীর কাছে গিয়ে যেই না ডাকছে, রাধে রাধে। আমার যেই না ডেকেছে, রাধারানী আমার নয়নে মিলে আগে কাকে দর্শন করলো গো? তার প্রাণ গোবিন্দকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। একেই বলে ভক্ত। এই জগতে ভক্তি যার, ভগবান তার। আমরা তো ভক্ত হতে পারিনি বাবা, আমরা ভক্ত হতে পারিনি বলে আমাদের মনে এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা।